শালি করে নিয়ে এসে দ্বন্দ্ব নাই, এক শালিয়ে গেছে গা বাবার বাড়ি, আরেক বাড়ির বাবি রে না রাধা বাড়ি গলাই, হে শালির রাধা বাড়ি গলাই ওটি দেরিয়া জায়গা। তাই তো তুমি যে এদিকে ফষ্টি নষ্টি করতেছো এটা তো আমি এখন কবার যাই তাহলে আমার দোষের আর ভাবি আপনার কি লজ্জা শরম, আপনি আপনার সংসার চালাইতে আপনি আমার জামাই লাগে এগুলো করতেছেন। আমার কি কোনো সংসার নাই, আমার বাতার নাই, এই থুইয়া আপনারা আমাদের রাইন্দা দি এই অনেক বেশি, এই অনেক বেশি, এইটা অনেক বেশি দিকে তো কইরা দিবেন কি তোর শিকার কথা দিকে তো তোমার দেওছেন গায় কাম না দেয়, গায়ে কি করব, কই দিলাম কিন্তু গায় কাজ করবেন না। আপনি সকাল 8টার সময় রান্না দিবেন, নইলে ওরে ঘাম কি ছাড়ে হালাম। তোমারে আমি কতবার করে বুঝাই আব্বা, তুমি দোকানের বাইরের কোনো হাদাই পাতি খাইবা না, এই যে 2 দিন পর পর তুমি অসুস্থ হও, আমার সংসার ফেলায় তোমার বাইতে যায় পড়ে থাকার লাগে, এই যে 15টা দিন আমি খাইকা এলাম, আমার সংসারের মধ্যে কি অবস্থা হইতাছে তুমি কও আব্বা। এই যে হনো মা, বাইতে রান্ধন নাগে দেখে না এরা চাষ্টলে বইয়া একটা চা খাই না এটা বিস্কুট খাই নাই মনে করে রাত কাটাই, আর তুমি এই 15 দিন আসিলা, 15 দিন রান্না বেড়ে দিলা, পেটটা ভরে আমাকে ভাত খাইছি, শরীরটা একটু সুস্থ হইছে। আব্বা তুমি বুঝো না কে, আমি তো 2 দিন পর পর যাই রান্না বাড়া কইরা দেই, ভালো মন্দ খাও, কিন্তু আমি যখন থাকি না তুমি এক পট চাউল জাল দিয়া একটা আলু ভর্তা করে তো খাইতে পারো। হ্যাঁ বুঝছি তোরা আমার বাইতে যাস দেখে তোর জামাই রাগ করে তাই না, ফোন এরপরে জান লাগবো না, আমি মরে গেলে তোরা মারি দিবার চাইস না মনে রাখিস। আব্বা তুমি হুদাই রাগ করো, তুমি বুঝতাছো না কিসের জন্য, আমার কি বাড়িতে পয় পোলাপান রয়েছে না শ্বশুর শাশুড়ি রয়েছে, তার হাতে আমি সংসার ছাইরা দিয়ে আসবো, তোমার ওই জায়গায় যদি 1 মাস 15 দিন যায় থাকে আমার সংসারের অবস্থাটা কি হয় তুমি কি বুঝতাছো না? আচ্ছা ঠিক আছে মা, এরপরে তোমার এত তাড়াতাড়ি জান রাখবো না, তুমি স্বামীর সেবা করো, সংসার করো, যখন আমি বেশি বিপদে পড়ি তোমার ফোন দিলে তুমি আইও, এরপরে গেলে জামাইরে নিয়ে যামু 2-4 দিন থাইকা আইবো। হ্যাঁ তুমি জামাইরে নিয়ে আইবা, আইয়া বাজার ঘাট করমু, রান বাবার বা খাবা, জামাইয়ে খাবো, তুমি খাবা, আমি খাবো, তারপরে 2-1 দিন থাইকা আবার যাবা। আচ্ছা আব্বা চলো, তুমি কিন্তু আর বাইরের জিনিস খাইবা। আচ্ছা ঠিক আছে মা চলো। আমার হইছে যত জ্বালা, হ্যাঁ এলহা মানে 2 সংসার চালানো লাগে, এত কোনো বাজার ঘাট করি না, আমার জামাইয়ের দিকে আবার চিন্তা ছিল শুরু করবে একটু পরে রান্না না হইলে, সারা দিন বাবা শালি করে নিয়ে এসে দ্বন্দ্ব নাই, এক শালিয়ে গেছে গা বাবার বাড়ি, আরেক বাড়ির বাবি রে না রাধা বাড়ি গলাই, হে শালির রাধা বাড়ি গলাই ওটি দেরিয়া জায়গা, সকাল রান্না 8টার সময় দিবা পারে, হে রান্ধিরে দি 10টা বাজে, শালি করে রাধা বাড়ি ফেলা। এই কারে শালি কস, আমি কি তোর ঘরের বউ লাগি যে শালি কস? হ্যাঁ ওই শালি গেছে দিকেই তো আপনারা আনছি, আপনি ওই বাচ্চা দিকে রান্ধে দেন, আপনি ভাবি দিকে আপনার শালি গেছে তাই কিছে শালি কেমনে কবা তুমি? রান্ধে দেরি বকিছে নাকি? আমার যখন রান্না হবে তখনই খাইবে, কারণ তোমার রাইন্দা দিয়ে এইটাই তো তোমার কপাল, তোমার বেশি আপনার বউ যাবার নিয়ে দেন, আমি রান্ধা করে দেব, আপনি তো টেনশন করেন কিসের নিকে? তুই তো রাইন্দা পারতে তুই একটু দেরি হইছিল শালি তো বেশি চাপা করে না, চাপা করে বেশি বউর লাগে এত চাপা করে না, আমার কি কোনো সংসার নাই, আমার বাতার নাই, এই থুইয়া আপনারা আমাদের রাইন্দা দি এই অনেক বেশি, এই অনেক বেশি, এইটা অনেক বেশি দিকে তো কইরা দিবেন কি তোর শিকার কথা দিকে তো তোমার দেওছেন গায় কাম না দেয়, কিন্তু গায় কাজ করবেন না। আপনি সকাল 8টার সময় রান্না দিবেন, নইলে ওরে ঘাম কি ছাড়ে হালাম। আমরা বাড়ি তো কামো, আমি কাজের বেডি, আমরা 8টার সময় আমি সকাল 8টার সময় তুমি 10টার সময় রান্না দিতে আমি আমার স্বামীর দাই নালিশ দেব আর রান্না না না খাই হুটছে শালি করে রান্না দিতে পারবো এই যে গেলাম গা, না খাই থাকতে হুটকিও লাগবো, না খাই হুটকে তখন লাগবো, শালি রান্না তোরা থাকতে আমাকে না খাই উঠিয়ে নেবো, কেমনে মারে না জামাই লাগে। আমার বউ গেছে তুমি তো কই হাইবা বাদুরি কোথা আমার বউ যাবার দিন জামাই কত ভালোবাসে ওই জামাই 15 দিন দিনে আবার বিয়ে বাইতে গেছে আর তুমি বিয়ে করেছো খারাই, এটা তোমার চরিত্র? হ্যাঁ এই চরিত্র আলামের কাছে এই জামাইয়ের কাছে আমার মেয়ে বেঁধেছি, ওয়ানের কি মাথা মতো ঠিক আছে আব্বা না ঠিক নাই? কি এর মাথা ঠিক থাকবো? এই সুমন্দির বলা আমার সামনে আমি দেখলাম কিল দিয়া তুই এই মহিলারে কইলে যে শালি তাহলে বুঝলাম না কিসে নিয়ে কইছে নাকি শুনবেন? কিসে নিয়ে কইছাও? এই যে তোমার ফোন লাগবো না, আমি যে 15 দিন ধরে বাবার বাড়িতে গেছি তুমি তো আমার একটাও ফোন দাও নাই, এখন কাহিনী বুঝতাছি এই কারণে তুমি আমারে ফোন দাও নাই না? এই যে কইছে না যে যার মনে যা ফাল দৌড়ে তা খাচ্ছ নি জানি কি করছি, বিয়া করছি। তাই তো তুমি যে এদিকে ফষ্টি নষ্টি করতেছো এটা তো আমি এখন কবার যাই তাহলে আমার দোষের আর ভাবি আপনার কি লজ্জা শরম, আপনি আপনার সংসার চালাইতে আপনি আমার জামাই লাগে এগুলো করতেছেন, এই বানারে তো
নাই জানো না যে বিয়ে করছে তুমি কোন ছিলে আরে আর জামাই আছে উইরা পড়ছে। কি বেলা বাতাছে জামাই আছে না তো আমার দেবল লাগে ভাবি বাইতে নাই এর লাগি কষ্ট করে দেখকে কষ্ট সহ্য করতে না পারি আমি রাঁধতে পারে দিহারে আবার গন্ধ হইছাও কি কইলে গন্ধ হও আমার মেয়ে যাবে তোমার গন্ধ না বুকে মৌসারা ঘুমাইতে পারে না দেখকে আমার ও তার লাগে ও মন্দির বলা বুঝছি গো বুঝছি আই বানর আমি বাইতে থাকতে দিদি সুন্দর আইতেছে গায়া গেলায়া হইয়া থাকো ঘুমাই গেছস গা আউন তুই কোন সাথে দাসস গা তুই এটা কি করলি আব্বা গো কি করছি তুমি কি করছো হ্যাঁ? তোমার সঙ্গে আমি করব না তুমি যে কাহিনী কি দিয়ে লাভ করছো আব্বা আমি ওর সঙ্গে আমি একদম তোর কোনো কথা নাই তোর কোনো কথা নাই আমি জামুন যা এটা আপনি জামাইরে করেন শিক্ষা দান জামুন যা করেন আমি গেলাম গা আমার জামাইটা নালি দল লাগে যাও আই লুদাই না বাবা রাখবো না তোমার নাগাল জামাই জামাই আমার দরকার নাই আজকে করে তোমার নাগাল জামাই আমি একবার তেজ্য জামাই করে থেকে গেলাম হ্যাঁ? তাই নাকি হ্যাঁ তেজ্য জামাই করছি। হ্যাঁ তেজ্য জামাই করলাম আমার বেখানি দোষ তোমারই তো দোষ আমি 15 দিন করে থাকো গে বাবা থাকতেই পারে বাবার বাড়ি পাবে অসুস্থ বিয়া থাকতে পারে। করতে অসুস্থ দেখে 15 দিন থাকো লাগবো আই হো মন্দির বলা তুমি জাহালা আই হো লোকে মন্দির যা। তুমি লোকে জাহালা না মেয়ের লোকে মেয়ে আমার একা একা গেল তুমি আমরা ঠিক মতো পিরিত করতে চাও এই হোম মন্দির জাত আমি তো 15 দিন আমার বাবার বাড়ি থুবুকি জানি আমার বাড়ি ঘর নাই না এটা মাছের বউ না জানো বাড়ি ঘর আছে তুমি এখন পরের বউ আইনে বাইতে সংসার করো আমার মেয়ে তোমার ভাত খাবো না খাবি এই যে 15 দিন ধরে গেছিলাম তোমার সহ্য হয় না এখন সারা জীবনের লেগে যাইতাছি পাড়ার ব্যাগ ছেড়ি পাড়ার ব্যাগ ভাবি গলে গলা ধরে ঘুমাতে এহো আই আগে দা আমি আর জীবনে আপনা তোর যা বাচ্চা শালি নাই এলি এ নিজে কোনদিন একটু গায়ে তো কোনদিন ঘুম পাড়া দেয় না হন্দারে তো চাগায় ঘুমাবো না কি করবো খাচ্ছি নি জানি করবো জামাইরে কোনদিন একটু আদরটা দেখছা আর একটা ভাবি দেখে দিন রান্না দেখে হ্যাঁ শালি গেলে কথা আমি কমে যাই আমি যাই দেখে নিয়ে আর কে কোনে গেল ঘর থেকে বাইরে না একেবারে গাবিন গাই হইছে ঘরের মধ্যে ওই কিসের গাবিন গাইছে তুই খালি বাজু কত কস গাবিন গাইছে ভালো কথা বলছিস। কিসের গাবিন গাইছে সারাদিন ঘরের সামনে একটা আমি তো কত কস খালি এরকম সময় আয়নার সামনে থেকে হরবার মনে চায় না এই রূপ চেহারা করা দেখো এই খেলা দেখবা তুমি দেখবা আমার কি আর কেউ আছে মুখ দিয়া গন্ধ হয় হেরাবার রূপ চেহারা দেখান লাগবে আমার তাই শীতের না? দিন আছে আমি দাঁত ঘষা হামলা ক কি হয়েছে সমস্যা কি তাই রাখো সমস্যা কি জানো না কি? শুনামি এর যে 500 টাকা দিছিল হেটা কি বাড়িতে আইবো না কবে আইবো কে তুই যাহাসা কে আমি দামকে 500 টাকা দিছিল ভাই বেলা আমি দিছিলাম আমি 100 বার না কইছি টাকা দিম না তুমি দিবা কইলা আমার মনে আসালা তুই যে নিয়ে তুই বেহলা ও তোমারে পাশে পথে রাইন্দা খাওয়ামো কাপড় চোপড় খইসা দিমু গরু বাছুর দেখমু ধান চাল বিক্রি করমু আবার জামাইছে টেহা আনমু এইটা পারি না দেখি তো খোড়াটা দেহার ভাত রান্না খাওয়াই কাপড় চোপড় ধুয়ে খাওয়াই কামাই করে দামি খাওয়াই এরা তো কোনো সময় কষ্ট ও তো একদিন যদি রিকশা নিয়ে যায় 3 দিনে যায় না তা তো বুঝি আমি আরে জলে তো আমার ঢাল তোলন লাগে তখন আমি বুঝি জিনিসটা কি হয় তুমি তো বুঝবা না ওই পাট বাড়িতে টেহারে তো তুমি হাওলা দিছো যেদিন তোমার গোয়াতে পাট বাড়ি ছিল সেদিনটা 500 টাকা কামাইতেছিলা সুমন এটা হাইদা দিয়া থইছো সুমন তাও মায়া লাগে না সমুদ্রের বউ নিয়ে হসুর বাড়ি গেল আমার কাছে 500 টাকা চাইলো 500 টাকা নগদ নগদ বার করে দিলাম সমুদ্রের তাহলে বাচ্চা নিয়ে হাতে কালি টেহা 500 দিছো সাথে তো রিকশাই করে দিয়েও আইছো তাহলে হে ভাড়াগুলো দিয়ে থয়ে দিলাম আমার কাছে কষ্ট বানার বানার আমি কইছি এখন কথা বাড়িতেছে আজকে এই কয়দিন বাড়া তুই গেলি না আজকে খাবো চাবাই আর তাজা তা নো বন্ধা খাবো আজকে বাড়ি তুরি বাড়ির কুত্তা বাড়ি তুরি গিয়ে গেও করা হারে ফাঁকে যায় করা হারে তো দেশনি খালি তুই খালি হুন মেজ কে দেশনি আচ্ছা আমি মন পারি করে না পারি না দেখবুনি আপনি কি করে হারেন টেহা ছাড়া যদি ঘরে আয়েন আমাদের খবর আছে আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি টিহা রে টিহা না বাইকার আর পেন টুকি খুলে নিয়ে আইবর একবারে ওই, কত মন্ডাই ওর পুরান কাপড় আনলে কি 500 টাকা দাম হবে ওর বউ নিয়ে আইবর মু দরকার পড়ে ও আমারে তো ওই না শুনামি আর বউ লাগবো তোর ওই বারো এখন যাসকে হ্যাঁ 500 টাকা লেগে তোরে বউ দিব তোরে জুতা পিটা কইরা দিব আয় ভুলে ওই জামানটা আমার বহিনে বিনামি না করলাম দরকার বলে তোরে আমি 7 দিন ভাবে গেল দই ওয়ালাইকুম আসসালাম আমাদের দই কি ভাবি কান দেবেন কে আরে ভাবি করেন নে কে? আমি আর ভাবি না আপনার ভাবি রে ভাবি তোমরা কি কমু না আমি কারণে ভাবি না ভাবি এক কথা কই ভাই যা কান করছে বুঝছেন কি এই কথা আর করেন না আপনি আমার কাছে ভাই কামটা কর ঠিক আছে রাজু ভাই বড়াই না 15 দিন বাচ্চারে নে এই সমস্ত কাম করা ঠিক হইছে কি আচ্ছা বাজার বাজার তোমার আমি একটা কথা কই এই যে আমার মেয়ের জামাই এই কামটা করছে এটাকে ঠিক করছে ও কি ইচ্ছা করলে আর আমার মেয়ে নিয়ে হারতো না অন্য জনের বউ আর বাইতে রাহন না বকে এই বিচার তোমরা করবা ওর কাছে আমার মেয়ে দিব না আজকে আমি ওর বাইতে যা তালাক দাও ঠিক আছে দাও আমনে তালাক দিয়ে আর না কেমনে দেও আজকেই যাই কাজের অফিসে যাইয়া তালাক দিয়া তালাক দাও পাড়াই দেবো আমার মেয়ে অন্য জায়গায় বিয়ে দেবো ওই সমুদ্রের বেলার কাছে আমার মেয়ে কামটা করছে কি হ্যাঁ বউ থাকতি আরেকজনের বউ ভাড়া করে আই না রান্দায় বাড়ায়
খাওয়ায় ঘুম পাড়ায় গোসল দেওয়ায় আরে কত কিছু করা আমি নিজে চোখে দেখলাম একটা কিল দিয়ে শালি কয়ে গাল দিল। ওই বানর ঠেলে আর রাখবেন না নে, ওই বানর ঠেলে তা রাখতে দিবেন না। ঠিকই কইছাও, ঠিকই কইছাও। হ্যাঁ ঠিকই কইছি আমি, হ্যাঁ ঠিক। তুমি বিয়ে করবা হ্যাঁ তুমি বিয়ে করবা ওই দিন আমি তো বিয়া করবো মন্দির হালা মন্দির হালা করে রাখছি। হালা মাইশের বউ এনে রাখছিলাম, মাইশের বউ নিজের বউ বাচ্চা থেকে গেছে কাছে মাইশের বউ এনে রাখছিলাম। ভাই হান বউ আইছে আনারা খেলে যাও। হ্যাঁ শোনো মতে তোমার একটা কথা কই। কও আচ্ছা তুমি যদি তোমার বউ যদি তোমার শ্বশুর বাড়ি যায়, হ্যাঁ। তোমার ভাবি দেন দে আমার তো ওইভাবে রেঁধে দিতেছে, তাহলে হ্যাঁ। সব লোক কিনে নিছে। আগে শ্বশুর বাড়ি গেলে পরে মাইসের বউ গম বাড়ায়, হ্যাঁ। তারপর মাথা যায়, মাথা বুলায় যায়, ওম দেয়, এইটা যে বলেছে কিন্তু হরিণে এলাকায়। হ্যাঁ তুমি এই না করো, তারপরে তোমার বউ থাক করে মারবো। হ্যাঁ পুত্রা বড় ভাবির বড় ভাইয়ের বউ বড় ভাবি এরা গোমনা হইতে পারে, খাওয়া হইতে পারে। এই পুতরা, তোমার কাছে কয়ে গেলাম আমার মেয়ে আর রাখবো না, এটা তুই একবার নিয়ে গেলাম আজকে সবকিছু একবারে তালাটা দিবেন বুঝেন কি? এটা জামাই না কি রে? ভুল হ্যাঁ হয়েছে। হাজির লোক না জানি। নিয়ে যাবো না কে, নিয়ে যাবো না কে, তুমি জঘন্য একটা কাম করছাও। তুমি একটা দিন আমার মেয়ের ফোন দাও নাই, দিছাও 15 দিনের মধ্যে একদিন ফোন দিছাও। আপনি 15 দিন নিয়ে গেলেন কিনে নিছে। এত কথা বাকুলে লাভ নেই, চলো। আব্বা থিয়া যান। ওরে বাবা গো, তুমি কি ঘরে আছো? ঘরে আছো, তাড়াতাড়ি বাইরে আসো না, আমারে বাইরে কিসে? বের করে দিয়েছে। কিসে? হ্যাঁ কিসে? ওট 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 কিসে? ও সাকি মারছে। তোরা শোনাবে মালকের নিগা। মারছে যে তুমি কালকে রাতে টিভি দেখতে গেছিলা না? হ্যাঁ। আমি আরে 10টা 11টা পর্যন্ত এই ঘুম পাই তুই তুমি তো জানো না। হ্যাঁ? আবার রান্না বাড়ি দিয়ে কাপড় চোপড় ধুয়ে দিয়ে আর বউ বাড়িতে না থাকলে আমি কষ্ট করে আমার সহ্য হয় না দেখে ও শালা তোর ছোটটু শালি তুই নিজের সংসার বাদ দিয়ে তুই আর একজনের উপকার করবে গেছে, ফের বউ গেছে সব বাপের বাড়ি, তুই যে তোর রান দেবে দেশ আবার 10টা ধরে ঘুম পাড়ে তুইছা পেটাইছে তুই রে ঘুম পাড়ানি কম হয়েছে পেটাইছে আমার আনতে দেরি হয়েছে এর লাগে মারছে। রানতে দেরি হয়েছে মানে তুই কি আবার রান দোষ কি হেবেতে যায় হ্যাঁ কি রান দাঁড়ে আমি মনে করছি যে তুই খালি ঘর বাড়ি ঝাড়ু দিয়ে আই পারো ওই দুয়ারের সময় আনতে দেরি হয়ে গেছে এর লাগে মারতে চাই। আমি তারে নিয়ে সংসার করে একজনের বউ বাপের বাড়ি গেছে গেছে একটা ভালো কথা, তুই উপকার করবার যায় যে যে মেল গুতাটা খাই গেছে আবার কি বলি 11টা বাজে তুই ঘুম পাড়ে থেকে হোক আর কৌশলে ঘুমাই না, আবার কইছে বাপে আমনের পার আমনে একটু আমার পাশে বললে ঘুমাইবো। আচ্ছা আমি যে বিছনায় হয়ে কত 8 পা আস্তে আস্তে ছটফট করে আমারে তো ঘুমানে দেশ না তুই আগে ঘুমানে চা এমনি এমনি মাথা তাই আবার এমনি গাটি পা একটু কান্দো কা তুমি? মাথা তাই সাথে ডেডি বাড়ি বাড়ি ঘুমানাই তো শালে তোর ডেডি বাবু ডেডি বাবা ও তোর ভালো লাগে না তুই আর বাতারে ঘুমানো বারদাস শালা গেছে কুম্পি ও শালা বউ করে ভাবি এই বউ কোনে তুই বাইতে আর বউ এসে দেখে তো আমারে মারছে আর বউয়ের সামনে। হ্যাঁ তার মানে ওর বউর সামনে মারছে আমি বুঝছি আমার বোঝা শেষ এই কয়দিন পরে নিয়ে থাকছে ওনার বউ এবারে না বেরে তোরে মজা লাগে না তোরে তুমি বাই বাই করে গেছে তাই না হ্যাঁ আমি আর যাবো না, আমার শিক্ষা হয়ে গেছে। শিখাইছে আর শিক্ষার বাকি আছে কি ওনারে আমি শিক্ষা দিবার গেতাছি তুই কান্দিস না ওরে শিক্ষা দিবার গেতাছি ও তোরে যেমনি না ঘুমানাইছ আমি ওরে হেবা করে ঘুমানাম হেবা করে ঘুমানাম তোর বউয়ে তোরে বাবু শালি তারপর তোরে বাবু বেশি মাইরো না আবার, দেওয়ার তো সত হইলো বাসনা লাগে। বাপ শুরু করে দিছে। হ্যাঁ আব্বা থিয়া যান। কি কস? আর যাই দাও। সমুদ্রের বলা বাইরে বাইরে করে বাইরে যা। এই বলে দিতে যে বাগর নিয়ে যান। তোর কাছে আমার মেয়ে দিমু না, রাখমু না, না কামমু না। তাও ভালো আছে হ্যাঁ ভালোই আছি। এবার আগে রেগুলেশন কে রাস্তা হইস করো, এই যে গুণুর জামাইরে হইস করো। আরে ভাই মনে করলে আমার বউ 15 দিন ধরে বাপের বাড়ি গেছে গা। হ্যাঁ। তাহলে আমার রান্না বাইরে দিব কেরা, আমার বাচ্চা দেখশন করবো কেরা। দাদু ভাই বউ আঙ্গু বাচ্চা রান্না বাইরে দে, হ্যাঁ রান্ধি দিয়ে রেখে দিকে হ্যাঁ রেখে পেদানি দিছি। এইটাই আমার হসুর দেখছে, আমার বউ দেখছে, আমি বউ গেছে গা। এই যে ঘটনা হচ্ছে রাজুর বউ আপনার বাড়িতে, হ্যাঁ। আপনার বউ কি রাজুর বাড়িতে গেছে? না আমার বউ গেছে বাপের বাড়ি, রাজুর বউ আমার বাচ্চা রান্না দিছে। ও খালি রান দেয় দেয় না আরো কিছু করে দেয়? না কি করে দিব খালি রান্না বাইরে দে। না বেশ শরমের জাত, বেলা হেজের জাত। অন্য মুখটা কয় আবার। হ্যাঁ, শরম চাই।
তাই হ্যাঁ। আপনি মিয়া নিয়ে যাবেন দিছেন হ্যাঁ, নিয়ে যাবেন আমি দিছেন। আর ইজ্জত বাঁচান বাঁচামু। না এলে এই এলাকা চাইলি এখনো- নষ্ট হয়ে যাবে এখনো বাপু বাসা গেছে হয় নাই আমি কি করছি আমি মানুষ নষ্ট করি না কাম করছি তুমি আর একজনের বউ এনে যদি রান্ধতে পারে খাওয়ারো তুমি আরো কিছু করো আর এটা কিভাবে করে শুনেন, আরেকজনে বউ নাই না হালি আনবেন তাও তো মান সম্মান যাইব না। আমি গেতে দিলি কয় কি রে? আমি তো আরেকজনে বউই আমি যাবো কে? আমি তো মেসের বই এনে জানতে পারি করি আমি কি মেসের বই কি হয়ে আসছিলাম আমাদের এলাকার মানুষ তোমরা সে বুঝো না আমরা বুঝছি যে হাই কইলাম যে এখনো মেয়ার মান সম্মান আছে এই জন্যই তো কোনো কই। সমস্যা নাই আর পয়লা মানে বিয়ে দেওয়া হবে। তুমি আমার আব্বার আব্বা কইবা না। কোন মুখে আব্বা কইতেছো? তোমার লজ্জা শরম আছে? ওষুধে থেকে আমাকে কইতেছি ওষুধ বাতাস কেউ কারা ওষুধ কারা দু তালই। আপনি রেগুল পড়ে পেতা নিগুল দিয়ে বেশি কথা আব্বা, বলতে দুঃখে ঠেলে বেঁচে না আমার পিছন পিছন আইবা না কইলাম। তোমার মুখ দেখতে আমার মন চাইতেছে না, তুমি আইবা না আমার লগে। জান ভাবি জান এই যে দেখ ও আমি তাহলে একলা নিয়ে বউসারা। যে বসার হইলি এখন মানুষ মনে করছে তরে ইচ্ছা মতো যা মনে তাই কিছু কব বুঝছো কি চোখ নজর সবকিছু ঠিক রাখা চলতে হবে না হলে বউ থাকবে না আরে ভাই মনে কর যে আমার বউ 15 দিন ধরে আচ্ছা তোমার বউ যদি 15 দিন বাপের বাড়ি থাকে তুমি কি করবা আমি 15 দিন বাবার বাড়ি ছিলি গেলা বউর কোটি গাড়ি থাকবো না জয়জন ছাড়া আলাদা মেয়ে ডাইরেক্ট ইচ্ছা আমি তো ভাই জয়েন্টমেন্ট ছাড়া রেখে 15 দিন বাপের বাড়ি আসছিল না আমি মানুষের বই না রান্না বাড়ি দিছি আমি কি হারো করে হয়ে আসছিলাম এই যে এটা একটা বড় দোষ মানে আরেকজনের বউ এলে তোমার রান্না এখানে তোমার বউ থাকতে তোমার বউ রান্না পারে মানে সেটা রান্না পারে তোমার বউ সন্দেহ করবো আর বাপের তো কই গেছে শুনেন, ওখানে ঢাকা শহরে মানুষ বাকি মানে বউ যদি বাপে বাড়ি দা নিজে রাইন্দা বাইরে খা আপনি রাইন্দা বাইরে খাইতে আর না আরেকজনে বউ আনবেন কে? বাবা আমার মাইকা মানুষ ভাত কাপড়টা পালমু আবার ওই মাইকা মানুষ থেকে নিজে রান্না বাড়ি খাবো তো মর্দা মানুষই তো না এ হোসেনের বড় লোক ঠিক আছে ওই যে মানুষে কইছে যে বাপ মা সারা পোলাহান যেরকম যাইরা এইবার বাপ হইছে তো বুঝছা কি গোপালের হাতি খাওয়া দিনা। এই বাপ দাদার নাম নাই মার নাম সিরাখা না তোর দাঁত হয়ে গেল শালা সুমন্দিতা নিবেন গান আমার চিন্তা আমি জানি না কি একটা ঝামেলা ফেলাম আব্বা যাই যাবেন কি করবো এই যে পাঁচ বছর গীতা ঠিক আছে সারা দিতে যা দুজনে কুত্তা নাগালি গেতাইছে গা আমার কুত্তা বিলা মনে করতেছে না জায়গা দাগা শালি জানি কোন গান জায়গা রাজু ভাই বড় ডাইকে নাই রান্না বেড়ে খাই গিয়া আমার আর তোর দরকার নাই তুই করছত কিনা উপকারের গাড়ি রাখছি রে উপকারের তুই আসো ভাই আমি তোমার কাছে যেতেছি আমার বউ না যে ঘুমাইছে শান্তি পাও নাই না ঘুমাইনি তো তোমার বলছে আমার বউ ঘুম পারে না ভালো না ভাই মাথায় ওগরে আটাইছে শরীর কত ঠিক আছে ভালো লাগছে না খাই তাই তো ভাই না বানাই না কথা ভাই আই গাও তুমি আমার ভালো লাগছে না আমি তোমার তাই কইছি নারায়ণ বাড়ি দিতে ভালো লাগছে তো তরকারি বাকি ভালো রান্না বাড়ি ভালো না আমার বউ হুয়াটা কি রকম ভাই রান্না বাড়ি এক নাম্বার তো তরকারি কোন রান্দে খাইয়া মনে হলো সারবার জানে কিন্তু হয় নাই তো ভাই হয় নাই মানে না হয় না 2-3 দিন খালি ঘুম পাড়া দিছিল তুই কই শোষ নাই আমার বউ কানতে কানতে কই আমি রাত্রি 11টা 12টা তুই বুককে নিয়ে মাথা কথা হাতে হাতে ঘুম পাড়া আজকে এই বানর আমারে মারলো দুই দিন উপকারের গাড়ে নাতি 2 দিন খালি 10টা পর্যন্ত ছিল আচ্ছা 10টা তুই আসাল হেডা আমি রাগ করলাম না আচ্ছা তোর বউ তোর হসে বাড়ি গেছে তুই না খাইয়া থাকস তোর সংসারে কাজ কাম কাপড় চোপড় ধোয়া পুরুষ মানুষ এটা ঝামেলা আমি নিজে ছেলে আমার বউটা তোর বুকলে পাঠাইছে তোর উপকার করবার যে আমি দুর্নামের ভাগিলাম কথাটা কি ঠিক হইল ঠিক হয় নাই কেমন আমার ভুল হয়েছে আপনার বউরে মারছি হেরা আমার ভুল হয়েছে ভুল হয়েছে কিছু আবার তাও কই ভাই গো আপনার বউরে আনছি আমার বউ আমার রান্ধে দেয় 1টার সময় আপনার বউ রান্ধে এই বেলা 10টার সময় আমার 2 ঘন্টা খিদা ঠেলে কুলা হারি না তোর কাগজ করা বউ যে তোর বউ 8টায় রান্ধে দেয় ওটা তোর কাগজ করাবো আমারটা তোর কাগজ করা না আমারটা বড় রান্ধা হারে 3টায় রান্ধে পরের বউ হেরা রে তুই আমার বউ মালিক ভাই টাইমের বেড়াইবে রান্না থেকে মারছি ও বেড়াইবে রান্না থেকে তারপর আমার বউ মারছ মানে টাইম হয় নাই আমি তোর টাইমটা মাপ মতো করে দিতাছি এই টাইম মতো তুই রান্না বেড়ে খাওয়া খাতি তোর উপকার করবার আমি তোর নামে পড়ি নাই এই শালা করে এই কাম করবি যে উপকার করে তার উপকারে রান্না গায় তার নামে হওয়া হই করছ কা কই কাম করবি ভাই তুমি যে সন্দেহ কথা চাও তো আসলে আমি এই কাম করি নাই তো মনে করে ভাবি আমার মাথাতে এত নয় গম হয়েছে 9টা পর্যন্ত 10টা পর্যন্ত